নিজেকে এত কষ্ট দিয়ে কি হবে দেবী? আর কি করব শিব? এই জ্বর এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে যে জগৎ জননী হয়েও আমি জগতের কারোর কষ্ট হরণ করতে পারছি না। অন্তত ওদের অনুভূতিটুকু তো বোঝার চেষ্টা করি। আপনার শক্তি দিশাহীন হয়ে পড়েছে শিব। কোনো অসুর হলে তাও তার সংহার করতাম। অসুরই সে। একজন অসুর, কিন্তু এইবার ওদের আমি শাস্তি দেব। আর আপনি, আপনাকে অন্য একটা কাজ করতে হবে দেবী। কি? আপনাকে সর্বপ্রথম নিজের ভূমিকা বুঝতে হবে। আপনি জগৎজননী, আপনি স্বয়ং প্রকৃতি। যদি আপনার মন শান্ত থাকে তাহলে এই সম্পূর্ণ সংসারের মনও সুখ লাভ করবে। আর আমি হলাম জগৎ পিতা, একজন রক্ষক। আমি উগ্র হয়ে উঠলে এই সম্পূর্ণ সংসার শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু পরীক্ষার এই মুহূর্তে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে মানুষ নিজেদেরই বিনাশ না করে বসে। অপেক্ষা তো করতেই হবে দেবী। এই রোগের মূল সন্ধান করতে আমাদের লক্ষণগুলোর পরীক্ষা করতে হবে। আর এই মুহূর্তে আমাদের একটি প্রতিকূলতা নিয়েই ভাবতে হবে। কিন্তু আমায় তো এই রোগের জননী বলা হচ্ছে। আমি কি করে? আমি পারবো না। দেবী, আপনি হলেন সেই শক্তি যাকে ছাড়া ব্রহ্মা সৃজন করতে পারেন না, নারায়ণ পালন করতে পারেন না, আর শিব সে তো শক্তিকে ছাড়া সংহারও করতে পারে না। আর সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারে? আপনি সেই শক্তি দেবী যা মহালক্ষ্মী রূপে জগৎ সংসারে সমৃদ্ধি ছড়িয়ে দেন, যিনি সরস্বতী রূপে জ্ঞান বর্ষণ করেন, আর দুর্গার রূপে সকল দুষ্টের দমন করেন। আপনি সেই শক্তি। তাহলে সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারেন? না দেবী, আত্ম উপলব্ধি করুন, নিজের শক্তিকে চিনুন। কারণ এখন শিব আর শক্তিকে একত্রিত হয়ে এই বিপত্তির বিনাশ করতে হবে। আমি মানছি সময় কম, প্রতিকূলতা বড়, কিন্তু আমাদের সর্বপ্রথম সবাইকে এটা অনুভব করাতে হবে যে ওরা নিজেদের শরীর, অঙ্গ আর আপনজনদের উপর প্রহার করছে। একবার এই প্রহার বন্ধ হয়ে গেলে আমাদের শত্রুকে পরাজিত করাও সহজ হয়ে যাবে। কিন্তু শিব, আমরা এই প্রহার আটকাবো কি করে? এদের সেটা দিয়ে যা এরা চায়। এবার আশা করি বুঝেছেন আপনি যে আপনাকে কি করতে হবে।
আপনি এখানে কেন এসেছেন মাতা? আপনার জন্যই এই গ্রামের সবাই মহামারীর সংকটে পড়েছে। আপনি চলে যান এখান থেকে। হ্যাঁ, এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। ওনাকে চলে যেতে বলুন, ওনাকে চলে যেতে বলুন। আরে কি সব বলছেন আপনারা? দেখুন না, মাতা চিকিৎসা করে বাচ্চাদের অন্তত সুস্থ করার চেষ্টা তো করছেন। তাহলে সবার আগে আমার সন্তানের শুশ্রূষা করুন মাতা। না না, সবার আগে আমার পুত্রকে ঔষধে দিন। না না, আমি আগে এসেছি। আমার পুত্রকে আপনি বাঁচান মাতা। আমার সন্তানকে বাঁচান। আমি সবার আগে এসেছি। তোরা সবাই আমার পরে এসেছো। আমার পুত্রকে বাঁচান আগে। অবশ্যই পুত্রকে বাঁচান। শক্তি দিশাহীন এখন শিব, পথ দেখান আমায়। বলুন এই সমস্যার সমাধান কবে হবে? একাদশীতে 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 একাদশীর দিন এমন কি হবে? যাই হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে। হয় একজনের বিনাশ হবে এবং সংসার মুক্তি পাবে, অথবা একজনের জন্য এই সম্পূর্ণ সংসারের বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে। না স্বামী, দাঁড়ান। এই অনর্থ করবেন না স্বামী, থামুন আপনি। জরাসুর, সময় হয়েছে, যাও। জরাসুর, আসছে ভোলানাথ সহজ সরল মানুষদের তাপ হরণ করতে আর তোমার বিনাশ করতে।
এই জরাসুর তো নিজের প্রভাব বিস্তার করেই চলেছে। এভাবে তো আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। এদের সবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে শিব।